আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2023 দৈর্ঘ্যমাপী এই অধ্যায়ের 75 পৃষ্ঠার 8 নাম্বার অঙ্কটি। এখানে বলছে একটা চিত্র দেয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে এই যে বাড়ি, বিদ্যালয়, হাসপাতাল, এরপরে বাজার, নদীর ঘাট। ক নাম্বার বলছে বাড়ি থেকে কোন পথে বাজার যাওয়া যায়, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। তাহলে দেখো, এই যে এখানে বাড়ি আর এইখানে হচ্ছে বাজার। তাহলে বাড়ি থেকে বাজারে যদি আসতে যাই, এদিক দিয়ে আসলে নদীর ঘাট হয়ে বাজার যাওয়া যায়। দূরত্ব দেওয়া আছে এখানে 10,600 মিটার, এখানে 8,400 মিটার। এরপরে বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয় হয়েও বাজার আসা যায়, সেখানে এই যে 10 কিলোমিটার, 600 মিটার, 12 কিলোমিটার, এই দূরত্বগুলো দেয়া আছে। তাহলে আমাদের বলছে বাড়ি থেকে কোন কোন পথে বাজার যাওয়া যায়, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। তাহলে আমাদের লিখতে হবে যে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজার যাওয়া যায় এবং সেটার দূরত্ব বের করতে হবে। ওকে, তাহলে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে 8-এর ক নাম্বার, 8-এর ক। তাহলে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজার যাওয়া যায়, নদীর ঘাট হয়ে বাজারের দূরত্ব, একবারে দূরত্ব বের করলেও হবে। বাজারের দূরত্ব, তাহলে দূরত্বগুলো আছে 10,600 এবং 8,400। 10,600 যোগ 8,400 মিটার। তাহলে এই দূরত্বটা এটা দেওয়া আছে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজারের দূরত্ব। তাহলে এটা কত পাবো? 10,000 আর 8,000, 18,000, 600 আর 400, 1,000। তাহলে 19,000 মিটার। এটা একটা দূরত্ব পাইলাম। এরপরে আবার বাড়ি হতে হাসপাতাল ও বিদ্যালয় দিয়েও বাজারে যাওয়া যায়। এই যে এটা বাড়ি, এই যে হাসপাতাল, এরপর বিদ্যালয়, এই দিক দিয়েও এখানে বাজারে আসা যায়। তাহলে এখন লিখব যে বাড়ি হতে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে বাজারের দূরত্ব। তাহলে বাড়ি হতে অথবা বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে বাজারের দূরত্ব, তাহলে দূরত্বটা এখানে 10 কিলোমিটার, এরপর 600 মিটার এবং 12 কিলোমিটার। তাহলে মিটার এবং কিলোমিটার একসাথে দেওয়া আছে। তাহলে প্রথমে আছে 10 কিমি যোগ 600 মিটার যোগ 12 কিলোমিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1,000 মিটার। একে যদি 1,000 দ্বারা গুণ করি, 10 গুণন 1,000, এটা মিটারে আসলো, যোগ 600 মিটার তো রইলই, এটাকেও যদি 1,000 দ্বারা গুণ করি, 12 গুণন 1,000 মিটারে এসে গেল। তাহলে সব যদি যোগ করি, এটা হবে 10,000 মিটার, 10,000 মিটার যোগ 600 মিটার যোগ এটা হবে 12,000 মিটার, 12,000 মিটার। এখন যদি সব কয়টা যোগ করি, তাহলে 10,000, 12,000, 22,600 মিটার হবে। তাহলে
600 মিটার। তাহলে আগেরটা পাইছিলাম আমরা 19,000 মিটার। তাহলে বলছে কম দূরত্বের পথ খুঁজে বের করো। অতএব 19,000 ছোট, তার থেকে বড় হচ্ছে 22,600। এটা দেখিয়ে দিয়ে আমাদের নিচে লিখতে হবে অতএব বাড়ি হতে নদীর ঘাট হয়ে বাজার যাওয়ার পথটি কম দূরত্বের। তাহলে বাড়ি হতে নদীর ঘাট হয়ে বাজার যাওয়ার পথটি কম দূরত্বের। বাজার যাওয়ার পথটি কম দূরত্বের। এটা ছিল ক নাম্বার। খ নাম্বারে একই প্রশ্ন, দুইটাই একসাথে সমাধান হয়ে গেছে। প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। এখানে কম দূরত্বের পথটাও খুঁজে বের করা হয়েছে। এখন সেটা প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করো, সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। খ নাম্বার বলছে নদীর ঘাট হয়ে কোন কোন পথে হাসপাতাল যাওয়া যায়। তাহলে এই যে নদীর ঘাট, এইখানে নদীর ঘাট আর হাসপাতালটা এই যে এইখানে। তাহলে নদীর ঘাট হয়ে এইখানে বাড়ি দিয়েও হাসপাতাল যাওয়া যায়, আবার নদীর ঘাট থেকে বাজার বিদ্যালয় হয়েও হাসপাতাল যাওয়া যায়। এটা খ নাম্বার প্রশ্ন ছিল। ক নাম্বার ছিল বাড়ি হতে বাজার আসা প্রশ্ন, একটা নদীর ঘাট হয়ে আর একটা হাসপাতাল ও বিদ্যালয় হয়ে। এবার বলছে নদীর ঘাট থেকে এই যে এখান থেকে এই যে হাসপাতাল, এদিক দিয়েও একটা রাস্তা আছে, আবার এদিক দিয়েও একটা রাস্তা আছে। এই দুই রাস্তার পরিমাপটা বের করতে হবে কোনটা কতটুকু। তাহলে খ নাম্বার যদি করি, খ নাম্বার নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতাল যাওয়া যায়। তাহলে নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালের দূরত্ব, বাড়ি হয়ে হাসপাতালের দূরত্ব 10,600 মিটার এবং 10 কিলোমিটার। তাহলে 10,600 মিটার যোগ 10 কিলোমিটার। তাহলে কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে আসবো। 10,600 মিটার যোগ 10 গুণন 1,000, তাহলে এটা 10,000 হবে। তাহলে 10,000 এখানে 10,600, 20,600 মিটার হবে মোট, 20,600 মিটার। এটা পাইলাম। এরপরে নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে হাসপাতালের দূরত্ব। আবার নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে হাসপাতালের দূরত্ব। তাহলে এখানে কোন কোন দূরত্ব আছে। প্রথমে আছে 8,400 মিটার যোগ, এরপর আছে 12 কিলোমিটার এবং 600 মিটার। তাহলে 12 কিমি যোগ 600 মিটার। তাহলে এখানে 8,400 আর এখানে 600, তাহলে এটা হয় 9,000। আচ্ছা, আর একটা লাইন বাড়াই, 8,400 মিটার যোগ, এটা যদি মিটারে আনি 1,000 দ্বারা গুণ করতে হবে, এটা হবে 12,000 মিটার যোগ 600 মিটার।
তাহলে 600 এখানে যোগ করলে হবে 9000, 9000 মিটার আর 12000 মিটার হবে 21000 মিটার। তাহলে 21000 মিটার। তাহলে একটা পাইছি 20600 আর একটা পাইছি 21000 মিটার। কারণ প্রতিটি পথের দূরত্ব আমাদের নির্ণয় করা হয়ে গেছে। সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। অতএব 20600 আর এখানে আছে 21000। তাহলে বড় কোনটা? অবশ্যই 21000 বড়, 20600 ছোট। তাহলে এখন লিখতে হবে যে নদীর ঘাট থেকে বাজার হয়ে বিদ্যালয়ে নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে হাসপাতালের পথটি কম দূরত্বের। এটা অন্তস্থ। তাহলে কম দূরত্বের কোনটা? এটা 20000, এটা 21000। দুঃখিত, আমি এটার কথা কম দূরত্বের বলছিলাম। কম দূরত্ব হবে এটা। অতএব নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালের পথটি কম দূরত্বের। হাসপাতালের পথটি কম দূরত্বের। দুটো অঙ্কই একই নিয়মেই ছিল। আমাদের যে পথগুলো দেওয়া আছে ওখানে মিটার এবং কিলোমিটার দেওয়া আছে, এগুলোকে মিটারে রূপান্তর করলেই হবে। ক নাম্বার এটা ছিল। দুটা পথের দূরত্ব নির্ণয় করেছি, তারপর বড় ছোট দেখিয়েছি। যেটা ছোট নিচে লিখে দিয়েছি, সেই পথটি কম দূরত্বের। এরপরে খ নাম্বারও একই নিয়ম করেছি, যেটা কম পেয়েছি সেই পথটি কম দূরত্বের। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।